এটা কি আমাদের ওই ময়লা নিয়ে যাচ্ছে? কোথায় ফেলছেন ময়লা? একদম দূরে ফেলে দিয়ে আসেন। আচ্ছা স্যার, এই যে এমন জায়গায় ফেলতে হবে যেন আমাদের এখান থেকে দর্শন না হয়। আমরা তো কার্পেট তো ওনারা কি দিতে যাচ্ছে পরে? সিমেন্টের ওইটা বললো, সিমেন্টের যে চট ওইটা সিমেন্টের চট না, ওই যে সবুজ মতো যেগুলো পারে ওটা তো নাই, আজিজের কাছে থাকতে পারে কিন্তু জিয়ার কাছে নাই। ইয়ে করা আমাদের এই জায়গাটা তুমি যা বলেছো, কে জিয়া? ওই অল্প নরম কিছু মাটি এসে গর্তগুলো আছে ই করতে হবে, পূরণ করে তোমার এই উপরের এইগুলো হাইসো দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে কার্পেট করে দিলে না, আলহামদুলিল্লাহ। এইটা করতে খুব একটা বেশি ইয়ে লাগবে না। হ্যাঁ গিয়েছে আবার এইটা কেটে ফেলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর ঘাস তোলা শুধু দরকার। শোনো, মূল কথা হচ্ছে এখন যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে তাদের নিয়ে এসে এই ময়লাগুলো যা আছে, ইট আছে, এই যে ছোট ছোট ইট আছে, এগুলো একদম ক্লিন করে ফেলতে হবে। তারপরে যতটুকু সম্ভব, যেহেতু কোদাল আছে, এই জায়গাটা একটু প্লেন করতে হবে, কারণ এখানে 200 চেয়ার স্যার আমাদের বসবে। 200 চেয়ার না, ও 200 মতো আমরা রাখবো রাতে, তো সবাই আমরা করব। কিন্তু প্রথমত কাজটা আছে এই স্টেজের এই জায়গা রেডি করা, প্যান্ডেল হবে। আমাদের মেইন এটা হলো এটা না, এইটা প্রথম দিন যেটা কাজ একটার পর একটা। আচ্ছা, আমাদের ওই সাইড থেকে এটা কিন্তু ঘেরা হয়ে যাবে। হ্যাঁ, এটা ঘেরা হবে। আর সাইদুর তুমি হচ্ছে ই করবা, কর্নার দিয়ে দিয়ে ঘেরা দিয়ে দেবে আমাদের ওইদিকে দাও। আচ্ছা, আমাদের যেহেতু মঞ্চটাও স্যার, মঞ্চটা ওই মাথা থেকে ওই মাথা হচ্ছে, এলইডি স্ক্রিন থাকবে তো অনেক বড়, 20 ফিটের এলইডি স্ক্রিন কি এখানে থাকবে? হ্যাঁ, এইখানেও থাকবে, ওইখানেও থাকবে। ও আচ্ছা, বিশাল বড় স্ক্রিন থাকছে ওইটা থাকবে এইখানে। যে এখানে তো স্যার হচ্ছে প্রথম দিন বিকেল বেলা। আচ্ছা, এবার একটু এইটা আমরা করে নি। হ্যাঁ, এই জায়গার ময়লাটা আর আমাদের মেইন ডেকোরেশন হবে কোথা থেকে? এখান থেকে? হ্যাঁ, ওইটা আমি স্যার এখানে বলেনি, বলতেছে এইটা থেকে একদম বরাবর। জি স্যার। আচ্ছা, আমরা ওইদিকে বাড়াবো না, কারণ এখানে যদি ড্রেন আছে, তো আমরা একদম এই পর্যন্ত আমাদের ঘেরা হবে, এই পর্যন্ত আমরা ঘিরে ফেলবো, কিন্তু একদম ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ঘিরবো। এখানে একটা ই করতে হবে, এর গোল করে দিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গাটুকু উন্মুক্ত থাকবে। এইটা কি হাতটা দিলে তো না না না, সমস্যা না, নেই। এটা হলো আর্থিং না, এদের আচ্ছা, শেষ লাগানো। সাইদুর, এটা হলো এইবার লেবার আমাদের এই যে স্পাইরাল থাকে, পেছানো থাকে। না না, এই তো এইটা পরে দেখেন, ওই দেখেন ওইটা দেখতে করে দেন, ওইদিকে নাও। ওই দেখেন এই তারের সাথে থেকে কানেক্ট করে ওইটা। আচ্ছা 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 আচ্ছা, ও আর্থিং এবং এই দুই কাজই করছে হিমেল এবং সাজিদ। হলো তোমার নিউট্রাল। আর্থিং মানেই হলো পজিটিভ নেগেটিভ যাই এই জায়গাটা তো বুঝতে পেরেছো কি হবে? মূল কথা হচ্ছে আমরা 10টা স্টল করব। স্টলের আমি সাইজ বলে দিয়েছি 10 বাই 8, কারণ এইখান থেকে বেশি ডিপ করব না। এটা শুধু কাটা হলে হবে না, এগুলো নিয়ে চলে। আচ্ছা, আর এইটা দেওয়ার পরে তোমার একটা গাড়ি যেন যেতে পারে এইরকম। হ্যাঁ, না, এ পথ বন্ধ থাকবে গাড়ি, এ পথ কোনো সুযোগ নেই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে স্যার বলিনি, আমরা এইখান থেকে আমাদের স্টল হবে 10টা মতো, এইখানে বিভিন্ন কিট দিব। এই জায়গাটা সাইদুর, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, কারণ এই জায়গাটা আমাদের পিঠা ভাজা হবে, পিঠা থেকে এবং এই জায়গাটা এবং এই যে না, ওটা আজকে করতে হবে। এইখান থেকে আমাদের যে স্টলটা হবে, দুটা তিনটা স্টলের পিছন ফাঁকা থাকবে, কারণ ওই পিঠা ভাজবে, ওরা পিঠা এখানে দেবে, জিলাপি ভাজবে এখানে দিবে, দিয়ে সমান করে দেওয়া যায় না? হ্যাঁ, এইখান থেকে এটা হবে কিছু বালি দেয়া যেতে পারে, যেমন এই জায়গাটা বালি একটু সুর, এই যে কোদাল দিয়ে মাটি আছে না, এইটা তোমার সমান করতে। ইয়েস, ওই মাটিটা দিয়ে এখানে সমান করে দেওয়া যায়। সমান হলো, বাট এটা এখানেও তো লাগবে, খুব বেশি লাগবে না এই জায়গায়। আচ্ছা, যাই হোক, মাটি এক জায়গা থেকে আশেপাশে আছে, মানে যে জিলেপি ভাজা এবং এই ভাজার যে এইগুলো, সেগুলো সব এখানে হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এই ভাজার এর জন্য এর আবার চারিদিক থেকে ঘিরা থাকবে, এন্ট্রান্স থাকবে, খেয়ে একদিক থেকে ঢুকবে, একদিক থেকে বেরিয়ে যাবে। না স্যার, ভিতরে ঢুকে খাবে না তো? ভিতরে ঢুকে না, আমি আরেকবার একটু স্যার বলে নিই। আমাদের এই জায়গাটায় মনে করেন একটা ভাপাপের মানে চিতই পিঠার একটা স্টল এখানে থাকলো, দুটা থাকবে, একটাই তো পারবে না। না, তো ওইখান থেকে তৈরি করে এখানে আমাদের একটা ঝুড়ির ভিতর দেওয়া থাকবে। এইবার ও টোকেন দিবে, আমাদের এখানে ভলেন্টিয়ার 2জন থাকবে, টোকেন দেবে, ওই প্লেটে করে ওদেরকে তুলে দিয়ে দিবে, তুলে দিয়ে। হ্যাঁ, আর তার জিলাপির আরেকটা বুথ থাকবে,
ওখানে দিবে, দিয়ে দেবে। পায়েসের একটা বুথ Exactly, থাকবে, ও exactly. শুধু টোকেন দিবে, আলাদা আলাদা টোকেন। ও পায়েস রাখছো তাও? হ্যাঁ, পায়েস লাস্টে করলাম, পায়েস পায়েস না রাখলে তো না। দেখো না। পায়েস আমার মনে হয় জিলেপি আর ইয়ে দিচ্ছ তো, মানে এখন মানে মনে হয়- আমাদের রাতে বললো যে মানে কি বলে, খেজুরের গুড়ের কিছু যদি আমরা পায়েস দিতে পারি, তাই বলতেছে। মানে গুড়ের পায়েস আছে, এখন ওইটা মনে করেন মাল্টিপল আইটেম থাকবে, তো কেউ না খাইলে না খেতে পারে। না, ওইটা কি পায়েস হলো অতিরিক্ত দুধ লাগে, হ্যাঁ, দুধ দিলাম। দিয়ে হলে ভালো লাগে। শুধু দুধ, দুধ পানি দেবো দিতে না। হবে, ওই তো সেটাই তো, পানি তো দেবো না। দুধ দিবা, দুধ হ্যাঁ। দিলে মানে, তবে পায়েসটা কি, পায়েস পরিবেশন করতে তোমাদের কষ্ট হবে। না স্যার, না, ওইসব ওই যে এই পানির প্যাকেট কাপ, রাতে ওই সব কাপে। system, সব কাপ, ও তাহলে সমস্যা নেই, হ্যাঁ, ওইটা ওটা বুথে সব কাপে সাজানো কোনো থাকবে সমস্যা স্যার, নেই। একটা একটা নিয়ে চলে যাবে। ওকে, সমস্যা নেই, একটা চামচ থাকবে প্লাস্টিকের। সমস্যা নেই। ওই জিলেপি আচ্ছা। দিতে পারবে, তাহলে ইটস ওকে, ইটস হ্যাঁ। ওকে, কোনো ওরা টোকেন দিয়ে এই বুথ থেকে শুধু নিয়ে চলে যাবে, আমাদের সব রেডি করে টাকা থাকবে। পয়সার বিষয়, এখন যদি খান দান ঠিকঠাক মতো- না ঠিক আছে, ওইটাও আচ্ছা। করতে হলে আমি চিন্তা করতেছিলাম যে তোমাদের পরিবেশনের সমস্যা। না স্যার, ইনশাল্লাহ এখন পেরে যাবো যেহেতু না। তোমার বাটিতে আরেকটা দিচ্ছ এখন ওয়ান টাইম হইতে, খেজুরের রস দিলে, রসের ইয়ে হলে পরে মনে হয় না, ও দরকার, রস পাবো না, না দরকার নেই। ই করো। মিষ্টি আর মিষ্টি আবার অনেকে বেশি পছন্দ করে না, তবে একটা ইয়ে রাখতে পারো তোমরা, হুম। ওই যে Ice-cream? ওই যে না ভাজা, ওই যে তোমার পাপড় ভাজা, পাপড় কিন্তু ঝালের আচ্ছা, ইয়েটা আমি বলি শোনো, অনেকেই পাঁপড় কিন্তু ভাজা মানে রাখতে ইয়ে হবে। পছন্দ না করলো, পেঁয়াজ হ্যাঁ? ওটা পছন্দ করে। ওই যে তুমি তোমার এলাকায় যে হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট পেঁয়াজি- পেঁয়াজ বলেছিলে না, পেঁয়াজের একটু দাম, ভিন্ন পেঁয়াজ, পেঁয়াজের সবাই দাম তো কিন্তু একটা এখন বড় বড় কমেছে। পেঁয়াজ, হ্যাঁ, ওইটা কিন্তু অনেকেই পছন্দ করে। তাহলে সিঙ্গাড়া বাদ দিয়ে বো। সিঙ্গাড়া থাকুক স্যার। সিঙ্গাড়া থাকুক, সিঙ্গাড়া পেঁয়াজও থাকলেও ওই পেঁয়াজও দিব। হালকা, পেঁয়াজও তো তাহলে আমি হয়তো কথা বলি। পেঁয়াজু অথবা তোমার পাপড়, এই যে আচ্ছা, কোনো পেঁয়াজও একটা তাহলে থাকলে। কথা বলি, আনা যাবে লোক। ওইটা যদি মানসম্পন্ন হয়, পেঁয়াজও খাই কিন্তু আমি। জি স্যার। এবং ও যে পেঁয়াজও বললো, আমাদের বাজারগুলোতে পাওয়া যায়, ছোট ছোট হ্যাঁ, হ্যাঁ। করে, হ্যাঁ, ওই পেঁয়াজও কিন্তু আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পেঁয়াজুটা রাখতে পারো, স্যার, তারপর এই মিষ্টি ঝাল খেয়ে হিসাবে। ঝাল হিসাবে থাকলো। আচ্ছা, আর একটা হচ্ছে এই যে মানে সাইডটা আছে, অনেক বেশি ঝাল দিয়ে মাখাই দিবে, একদম খেয়ে স্যার, সব একদম। এই যে গাছগুলো আছে না, এই গাছগুলো ফুল লাইটিং হবে, হ্যাঁ, বিভিন্ন স্টার টাইপের শুরু করে। এই জায়গা থেকে স্যার একটু খেয়াল করেন, এই জায়গা থেকে এইখান থেকে ওই খাম্বা পর্যন্ত, এইটা হচ্ছে স্যার ফানুস টাইপের জিনিস দিয়ে ঝুলিয়ে ওর ভিতরে লাইটিং হবে, যেটা ট্রিপলি ছাতা হুম, করেছিল না, হুম, হুম। এইটা। ওইখান থেকে আমাদের যে মেইন গেট পর্যন্ত ওই এই অংশটুকু ফাঁকা থাকবে। ওই মেইন গেট থেকে একদম পুরো ওই রাস্তা পর্যন্ত ওইটা লাইটিং এর ওই যে ঝাঁক তৈরি হবে, হুম, এই তো। এবং ওখানে গেট তৈরি হবে, হুম। আর মানে বিল্ডিংটা লাইটিং, হ্যাঁ, বিল্ডিং লাইটিং হবে। আর আমাদের পুরো বিল্ডিং, হ্যাঁ, আর ফটো বুথ হবে কিছু ছবি তোলার জন্য, ওই জায়গাটা হবে মানে এইখানে একটা- রাত্রে গুলো ভীষণটা ভালো হবে। হ্যাঁ, রাতে, কারণ এই রাতে ফানুসগুলোর ভীষণ- ভিতরে আমরা লাইট দিয়ে দিব তো। এই ইয়ে না করলে তো মানুষজন বলবে যে কি করতেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া না, করে আসি। একটা এভারেজ ঠিকই আছে, এভারেজ প্ল্যান ঠিকই আছে, কিন্তু এখন এই বন্ধ করে দাও। তোমার এই আগা